গতকালকে আমি মধুপুর থেকে আমি এক ট্রাক আনারস নিয়ে আসছি। আমার লোক গেছে, লোক যাওয়ার পর ওখানে বাজার থেকে আড়ত থেকে এই আনারসটা কিনে নিয়ে আসছে। এক একটা আনারসের দাম পড়ছে 8 টাকা, গাড়ি ভাড়া 2 টাকা 10 টাকা, আড়তকে দিতে হয়েছে আমাকে 1 টাকা 11 টাকা, আনুষঙ্গিক লেবার টেবার সব মিলে আমার 12 টাকা পড়ছে প্রত্যেকটা আনারসের পিছনে। এই এক হালি যদি আপনি কিনতে যান বাজারে, এটার দাম পড়বে কত হবে? এক হালি 120 টাকা হালি হবে বা 150 টাকা হালি হবে। আমি প্রতি হালি 50 টাকা বিক্রি করতেছি। আমি পুরা দেশের মানুষকে আমি জানাইতে চাই, আপনারা যখন বাজারে যাবেন, বাজার থেকে জিনিস কিনবেন, আপনারা কিন্তু দরদস্ত করে জিনিস কিনবেন। আর যদি ওরা দাম বেশি চায়, আমার যে ভিডিও আছে আপনারা এই ভিডিওটা দেখেন যে কিনা পরে 12 টাকা, তোমরা মার্কেটে বিক্রি করো 35-40 টাকা, এটা তো ঠিক না। তোমরা কিনছো 12 টাকা, তোমরা 18 টাকা 20 টাকা বিক্রি করো বা 35-40 টাকা কেন বিক্রি করো? আমি পুরা জাতিকে আমি এই জিনিসটা জানাইতে চাই। শশাও করেছি 10 টাকা কেজি করে আমি বিক্রি করেছি, মার্কেটে তো 40 টাকা 50 টাকা ছিল। ব্যবসায়ীদের গুমর ফাঁক করে দিলাম, কারণ আড়তদাররা এটা আনবে 10 টাকা 12 টাকা দিয়ে, এটা বিক্রি করে 20 টাকা 25 টাকা, ওরা এটা বিক্রি করে আবার রিটেলে 35 থেকে 40 টাকা করে পার পিস। তো আমি পুরা জাতিকে আমি এই জিনিসটা জানাইতে চাই, আপনারা যখন বাজার থেকে কিনবেন তখন আপনারা দাম দস্তুর করে কিনবেন, কিন্তু আপনারা কিন্তু ঠিক আসবেন না। কিন্তু দরকার আমার ভিডিও দেখাবেন, এই যে দেখো ভিডিওতে কি আছে দেখো, উনি কি বলতে চায়। দাম পরে 12 টাকা পার পিস, সব খরচ টরচ দিয়ে, আর তোমরা কেন 35-40 টাকা করে বিক্রি করো? স্যার আমরা করলে আমরা কত করে? 16 টাকা 18 টাকা করে কিনতে পারবেন পার পিস। আপনি আমাকে দিচ্ছেন কত? আমরা 12 টাকা পড়ছে, আমি 12 টাকায় দিতেছি আপনাকে। এইভাবে মানুষের উপরে জুলুম করা উচিত না। কিন্তু আমরা যারা ব্যবসায়ী এবং যারা ফলের মাছের মাংসের ব্যবসা করে, এইভাবে গরিব নিরীহ দুঃখী মানুষদের উপরে এইভাবে জুলুম করা উচিত না। কিন্তু আমি কিনা দামে বিক্রি করতেছি, বাট এটা আমি একটা ইঙ্গিত দিচ্ছি, পুরো জাতিকে একটা ইঙ্গিত দিচ্ছি। কিন্তু আপনার কাছে প্রথম বিক্রি করলাম, এবার আপনি একটু কথা বলেন। আমার কাছে ভালো লাগতেছে, আমি একদম ন্যায্য মূল্যে পাচ্ছি। আপনি কি খুশি? জি আমি খুশি, বাচ্চাদের নিয়ে খাবো। বাচ্চাদেরকে নিয়ে খাবেন, মার্কেট থেকে কিনা কত সম্ভব না 150 টাকা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার প্রথম কাস্টমার। আপনারা যারা যারা নেবেন আপনারা নেন। আমি বিক্রি করতেছি 4 পিস 50 টাকা, কিন্তু মার্কেটে এটা 150 টাকার নিচে আপনারা পাবেন না। আমি 100 টাকা কমে বিক্রি করতেছি। ছোট বড় মিলে আপনারা সবাই নেন, আপনারা কিনেন এবং বাচ্চাদের জন্য নিয়ে যান। এত সস্তা পাবেন না। আমি ব্যবসায়ীদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ব্যবসা করতে হয়। দেখেন এই যে অত্যাচার, এই জুলুম এই মানুষের উপরে করে, এই 50 টাকা হালির আনারস ওরা 150 টাকা বিক্রি করে। আমি অনুরোধ করব আপনারা যারা কাস্টমার যারা কিনবেন, আপনারা কিন্তু ওদের সাথে কথাবার্তা বলে কিনেন, কিন্তু আপনারা ওদের সাথে দাম দস্তুর ঠিকঠাক করে কিনেন। কিন্তু আমি কিন্তু এই আনারস বা সবজি তরকারি ব্যবসায়ী না, কিন্তু আমি তবে কারণ বাজারে যারা নিয়ে আসে, ওল্ড টাউনে যারা নিয়ে আসে, তরকারির আড়ত ফলের আড়তে যারা নিয়ে আসে, ওরা একটা কথাই বলে যে আমাদের কিনতে অনেক টাকা লাগে, অনেক অনেক খরচ, অনেক টাকা। আমি তো একদম গুলশান পর্যন্ত নিয়ে আসি ট্রাকে, রাস্তা থেকে আটকে নেয়, রাস্তা ফ্রি। আমি আমার ট্রাক, আমার ড্রাইভার ট্রাক চালাই চলে আসছে, কোনো বাধা বিপত্তি কোনো কিছু নাই। বাট আমি তো এই ব্যবসায়ী না। এরপরে আমি দেখাই দিচ্ছি যারা আড়তদার, কারণ বাজার ওল্ড টাউনে যে যারা ফলের আড়ত, ওরা এই এত দামে বিক্রি করে, ওরা কথা একটাই বলে যে আমরা অনেক দাম দিয়ে কিনি। অ্যাকচুয়ালি না, পুরা জাতিকে আমি এটা প্রমাণ করে দিলাম যে 50 টাকা করে হালি পড়েন। দেখেন এখন আমি বিক্রি করতেছি 50 টাকা হালি। আমি গত 3 দিন আগে শশা বিক্রি করছি 10 টাকা কেজি, আজকে 50 টাকা হালি আমি আনারস বিক্রি করতেছি। আপনি তো আমার কাস্টমার, আপনি একটু কথা বলেন, আপনার মতামত কি? আপনি যে এই যে 50 টাকা দিয়ে খালি আনারস কিনলেন, আপনি কি খুশি নাকি? আমি অবশ্যই খুশি। আপনি অর্ধেক দামের চেয়েও কমে ছেড়ে দিচ্ছেন। এটা শুধু আমার না, এটা যারা নিতেছে সবারই উপকার হচ্ছে। আর আপনি মাঝে মধ্যে এটা করে থাকেন, আমি জানি। আপনারা আমি আপনি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু তারপরেও আপনি যে এটা মহৎ উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই। আমাদের দেশে কিন্তু এখনো মানুষের ইমান আছে। উনি আনারস কিনছে, আনারস কিনার অর্ধেক পথে যায় উনি টাকাটা আবার নিয়ে আসে যে আমি তো টাকা ছাড়া চলে গেছি। আমি এখান থেকে নিয়ে আমার ব্যাগের মধ্যে ঢুকাইতে গেছে, তখন মনে হলো আমি টাকাটা দিই নাই। তাই মনে করি এটা তো আপনি কিনে আনছেন, কম দামে ছেড়ে দিচ্ছেন, আমি একদম কেন আমি জানিব ফিরে নিব। আমি মনে করি সবাই যদি ভুলে যায় এটা মনে করে টাকাটা দিয়ে যাওয়া উচিত, আর মানুষের ইমান রাখা উচিত। আপনি যে ইমানটা দেখাইলেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ। আপনি আনারস নিয়ে গেছেন কিন্তু টাকা দেন না, আবার অর্ধেক পড়তে আপনি ফিরে এসে আবার টাকাটা দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের মানুষের দেশে হওয়া উচিত। কিন্তু ওরা বলতেছে যে এত সস্তা আমরা কোথায় পাবো, 50 টাকা করে দিচ্ছে, এটি মার্কেট থেকে কিনতে গেলে 150 টাকা হালি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।